দেখুন বন্ধুরা, শ্যামা চালের খিচুড়িটা কত লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি শ্যামা চালের খিচুড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শ্যামা চালের খিচুড়িটা একাদশী কিংবা কোনো উপবাসের দিন এই রেসিপিটা আপনারা খেতে পারেন। এই জন্যে এই খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন এই শ্যামা চালের খিচুড়ির রেসিপিটা আমি শুরু করি, আর আপনারা পুরো রেসিপিটা দেখবেন। শ্যামা চালের খিচুড়ির জন্য এখানে শ্যামা চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর ডাল নিয়েছি 200 গ্রাম মুগের ডাল, আর কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি আলু, পটল, কুমড়ো আর গাজর। এই যে আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর পটলগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কুমড়োগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি, আর গাজরগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। তো শ্যামা চালের খিচুড়ির জন্য আগে মুগের ডালটা শুকনো কড়াই ভেজে নেব। জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হলে মুগের ডালটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, মুগের ডালটা ভেজে নেব। এবার নেড়ে ভেজে নেব। আমি এখানে যা সবজি ছিল ঘরে সেগুলোই দিয়েছি। আপনারা ঘরে থাকলে বটবটিও দিতে পারেন, কপি দিতে পারেন, আরও সবজি দিতে পারেন। আমার ঘরে যে যেরকম সবজি ছিল সেগুলো দিয়েই শ্যামা চালের খিচুড়িটা বানাবো। মুগের ডালটা দেখুন ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ উঠেছে। তো মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে ধুয়ে নেব। মুগের ডালটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। ঘি সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার সব সবজিগুলো একসাথে দিয়ে ভেজে নেব। সবজির মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নেব। খুব বেশি সবজিগুলো ভাজবো না, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই শ্যামা চালের খিচুড়িটা যেদিন বার ব্রত করবে সেদিন খাওয়া যাবে, আর যারা নিরামিষ খায় তারা এই রকমভাবে খিচুড়ি বানিয়ে খেলে ভালোই লাগবে খেতে। এই শ্যামা চালের খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে এইভাবে বানালে। এবার মুগের ডালটাকে অল্প করে ধুয়ে নেব, খুব বেশি ধোবো না, একটু আলতো হাতে ধুয়ে নেব। মুগের ডালটা বেশি করে ধুলে মুগের ডালের গন্ধটা উড়ে যাবে। একটু খালি এর মধ্যে পাউডার দেওয়া থাকে, তো অল্প করে ধুয়ে নেব, তাহলে নোংরাটা কেটে যাবে। সেই রকমভাবে ধুয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন, খুব বেশি ভাজবো না বলেছি, খালি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। সবজি না ভেজেও দেওয়া যায়, যখন মুগের ডালটা সেদ্ধ হবে তখন এমনিও দিয়ে দেয়, আর কাঁচা না ভেজে। আর আমি একটু ভেজে দিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ফোড়ন করে নেব, সাদা তেল আর অল্প ঘি দিয়ে দেবো, আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
জলটা গরম করে নিয়ে মুগের ডালটা দিয়ে, মুগের ডালটা আগে সেদ্ধ করে নেব, মানে হাফ সেদ্ধ হবে, তারপর শ্যামা চাল দেবো। জল গরম হয়ে গেছে, মুগের ডালটা দিয়ে দেবো। মুগের ডালের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সেদ্ধ করব। মুগের ডালের একটা ফেনা উঠে, সেই ফেনাটাকে এইভাবে খুন্তির ডগে করে ফেলে দেবো। দেখুন ফেনাটা ফেলে দিয়েছি। এবার মুগের ডালটা ফুট ধরে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো, সব সবজিগুলো দিয়ে ডাল সবজি হাফ সেদ্ধ হবে, তারপর শ্যামা চালটা দেব। এবার চাপা দিয়ে দেবো। এদিকে ডাল আর সবজি সেদ্ধ হোক, শ্যামা চালগুলো ধুয়ে নেব। শ্যামা চালগুলো ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরুক, আর এদিকে ডালটা আর সবজিটা সেদ্ধ হলো নাকি দেখি। দেখি কেমন সেদ্ধ হয়েছে নাকি। ডাল আর সবজি দেখুন, মুগের ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এই যে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার শ্যামা চালটা দিয়ে দেবো। শ্যামা চালটা দিয়ে নেড়ে নেব। তো এদিকে আমি 1 কড়া গরম জল বসিয়ে রেখেছিলাম। এই গরম জলটা শ্যামা চালের খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। তো 1 কড়া গরম জলটা ঢেলে দিয়েছি। গরম জল দিলে ভালো, টেস্টটা ভালো থাকে। ঠান্ডা জল দিয়েও করতে পারেন, কিন্তু গরম জল দিলে এই খিচুড়ির টেস্টটা ভালো হবে, তার জন্যই গরম জলটা দিই। এবার শ্যামা চালটাকেও সেদ্ধ করে নেব। এবার ডালও একবারে ভালো সেদ্ধ হয়ে যাবে, শ্যামা চালও সেদ্ধ হয়ে যাবে। দেখুন গরম জল দেওয়ার জন্য তাড়াতাড়ি ফুটটাও এসে গেল। দেখুন ফুট ধরে গেছে। ঠান্ডা জল দিলে এত তাড়াতাড়ি ফুট ধরবে না, সময়ও লাগতো। তো দেখুন খিচুড়ির কালারটাই কত সুন্দর হয়েছে, দেখলেই লোভনীয় মনে হবে। এই শ্যামা চালের খিচুড়িটা কোনো ব্রত করলে খেতে পারেন, কিংবা যারা নিরামিষভোজী তারাও এইভাবে বানিয়ে খেতে পারেন, খুব দারুণ লাগে খেতে। আমি যেইভাবে করেছি নিরামিষ দিনে কিংবা ব্রত করলে এইভাবে একবার করে ট্রাই করে দেখতে পারেন, তো খুবই ভালো লাগবে। এই খিচুড়ি, শ্যামা চালের খিচুড়িটা চাপড়ে দিয়ে যেন সরে যাননি, মাঝে মাঝেই নাড়বেন, নইলে তলায় লেগে যেতে পারে। এইভাবে মাঝে মাঝে নেড়েও দিতে হবে, নইলে তলায় লেগে যাবে। তো দেখুন শ্যামা চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়েও ঘেঁটে দেবো। অনবরত ঘাঁটতে থাকতে হবে খুন্তি দিয়ে, নইলে তলায় লেগে যাবে। এইভাবে সব সময় ঘাঁটবেন।
লবণ দিয়েও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি, আর 6-7টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি, দিয়ে দেবো। আমার সামা চালের খিচুড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। তাহলে আমার সামা চালের খিচুড়ি রেসিপিটা তৈরি হয়ে গেছে। ঘিটা দিয়ে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার শ্যামা চালের খিচুড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।